দেখুন, ওরা তো বলছে দিল্লির নামও পরিবর্তন করবেন। দিল্লির বহু জায়গায় পরিবর্তন করেছেন। এখন এটা বিজেপি বারবার বুঝেছে বাংলায় এত সহজ নয়। বাংলার মানুষ, ওরা তো এটাও বলেছে, বিহারে ইতিমধ্যেই করেছে, সেটা হচ্ছে যে মাছ এবং মাংস খাওয়া, আমিষ খাওয়া কার্যত পাটনায় এবং শহরগুলোতে নিষিদ্ধ করে দিয়েছে। কালকে আমি একটা রিপোর্ট দেখছিলাম, বাংলায় 98 মানুষ মাংস খায়, 99% মানুষ এখানে মাছ খায়। হ্যাঁ, শুধু এটা খাবার বিষয় নয়, বাংলায় এই যে আজকেই তো আস্তে আস্তে দেখছিলাম মাংসের দোকানে বিশাল লাইন। দোল মানেই হচ্ছে মাংসের দোকানে বিশাল লাইন। এখানে অষ্টমী পুজো, আসলে ওরা বাংলার সংস্কৃতি, বাংলার দেবদেবীকে এরা সহ্য করতে পারছে না। তো কালী পুজোর রাত মানে কি? কালী পুজোর রাত, আমি তো হিন্দু ঘরের ছেলে, কালী পুজোর রাত মানেই হচ্ছে পাঠা বলি। হাওড়ার বহু বাড়িতে সারা রাত ধরে পাঠা বলি হয়। তা আমিষ বন্ধ করে দেওয়া মানেটা কি? হ্যাঁ, বাংলায় আমিষ কারা খায়? বেশিরভাগই হিন্দু মানুষজনরা খায়। অষ্টমীর দিন মাংসের দোকানে কারা লাইন দেয়? হিন্দু মানুষজন। হ্যাঁ, কালী পুজোয় পাঠা বলি হিন্দু মানুষজন। তো আসলে ওরা ইসলামপুরের নাম করে বলছে, আসলে আক্রমণটা করতে চাইছে হচ্ছে যে হিন্দু, বাংলার দেবদেবী, বাংলার উপাস্য দেবদেবতা, বাংলার সংস্কৃতি। বাংলার সংস্কৃতি কি? এখানে সত্যপীরের যে সিন্নি, সেটা সবাই খায়, তখন কেউ দেখেন ওটা পীরের বলে দেখেন না। এখানে এই যে বাংলার যে কম্পোজিট কালচার এবং আমাদের দেশের যে সম্মিলিত সংস্কৃতি, এই সংস্কৃতিটা ধ্বংস করতে চাইছে। আসলে বিজেপি এর সঙ্গে তৃণমূলের লড়াই নয়, বিজেপির সঙ্গে কংগ্রেসের লড়াই নয়, বিজেপির সঙ্গে ভারতীয় সভ্যতার লড়াই, ভারতীয় সংস্কৃতির লড়াই। আপনি যদি ক্ষিতিমোহন সেনের হিন্দু মুসলমানের যুক্ত সাধনা দেখেন বই, তাতে দেখবেন যে কি পরিমাণ ভারতবর্ষের সংস্কৃতিতে মুসলিমদের অবদান, মুসলিম শিল্প সাহিত্যিক। হ্যাঁ, বিসমিল্লাহ খানকে নিউ ইয়র্কে থাকার কথা বলেছিলেন, তিনি বললেন যে কোথায় আমি গঙ্গার ধারে, গঙ্গার ধারে গঙ্গা না দেখে আমি বাঁচবো কি করে? থাকলেন না। তার সানাই ভারতবর্ষের সংস্কৃতিতে তো কন্ট্রিবিউশন, অবদান। হলে এরা চাইছে, কিন্তু চাওয়া এবং পাওয়ার মধ্যে বাংলার মানুষ 21-এ বুঝিয়ে দিয়েছে, 24-এ বুঝিয়ে দিয়েছে। ইডি দিয়ে, সিবিআই দিয়ে, এনআইএ দিয়ে, ইনকাম ট্যাক্স পাঠিয়ে বাংলায় কিছু করা যায়নি। সেই জন্য ইলেকশন কমিশনকে নামিয়েছেন। এবং ইলেকশন কমিশন আপনার ওই স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ, শুভেন্দুর নির্দেশ, স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন? প্রথমে ডিটেক্ট করব, তারপরে ডিলিট করব। দেখুন, ডিটেক্ট করেছে। ওই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে এখন যেটা বিচার বিভাগের হাতে ঠেলে দিয়েছে, সেখানে দেখবেন 50% হচ্ছে মুসলিম। আর আপনার যদি নাম বাদ বলেন, নাম বাদ দিয়েছে এরা প্রচণ্ড নারী বিদ্বেষী। 3,77,00,000 ভোটার ছিল আমাদের যখন এসআইআর চালু হয়, তখন মহিলা ভোটার। আর এখন 3,44,00,000, মানে প্রায় 33 লক্ষ মহিলার নাম এরা বাদ দিয়ে দিয়েছে। এরা কি পরিমাণে নারী বিদ্বেষী, মহিলা বিদ্বেষী। ফলে ওই নীতিন, এরা মিথ্যেবাদী, তা নাহলে বলে যে কোটি কোটি রোহিঙ্গা। গত পরশু দিন প্রেস কনফারেন্সে এখানকার সিইও কি মনোজ আগরওয়ালকে জিজ্ঞাসা করেছিল যে কতজন বিদেশি পাওয়া গেছে, এবং তিনি সঠিক উত্তর দিয়েছেন যে এটা ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস, FRO অফিসের কাজ, আমাদের নয়। তো এই যে সেদিন, গত পরশু দিনও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন না যে অনুপ্রবেশকারী, কজন অনুপ্রবেশকারী পেয়েছে, এই তালিকাতে বলে দিয়েছে এটা বিবেচনাধীন,
এদের ডিলিট করা হয়েছে। হ্যাঁ, এটা এদের 7 নম্বর ফর্মে অভিযোগ করেছে, তাই ডিলিট করা হয়েছে। এরা বিদেশি, এরা বাংলাদেশি বলে কতজনের নাম বাদ দিয়েছে বলতে পেরেছে? বলেনি, পারবেও না। ফলে গোটাটাই হচ্ছে বিজেপির বাংলা দখলের ষড়যন্ত্র এবং বাংলা দখলের কর্মসূচি। এবং দুর্ভাগ্যজনক যে সুপ্রিম কোর্ট এই রাজনৈতিক ষড়যন্ত্র, ধরুন এসআইআর বলে কোনো আইন রিপ্রেজেন্টেশন অফ পিপুল অ্যাক্টে নেই। নির্বাচন কমিশনের নিজেদেরও অসংখ্য ডকুমেন্ট আছে, তাতে কোথাও নেই। এই বেআইনি কাজটা নির্বাচন কমিশন করছে। দুর্ভাগ্যজনক যে সুপ্রিম কোর্ট কিছু কসমেটিক চেঞ্জ করে সেই ইললিগাল কাজটা করতে দিয়েছে, বলা যায় লিগালাইজ করছে। গত পরশুদিন দেখছিলাম একটি গদি মিডিয়া, তারা অ্যাঙ্কার প্রায় নাচের ভঙ্গিতে, মানে দারুণ সাফল্য হয়েছে, বাংলার এত মানুষকে বিজেপি বিরোধী ভোটারকে কেটে বাদ দিতে পেরেছে বলে সুপ্রিম কোর্ট বলেছে, এরকম নাচতে নাচতে বলছে সুপ্রিম কোর্ট বলেছে এসআইআর আইন সিদ্ধ। একটা গোটা বেআইনি প্রসিডিওরকে আইন সিদ্ধ করলো কে? সুপ্রিম কোর্ট আবার কে? ফলে এখন একমাত্র রাস্তা, তা নাহলে এটা হয়, এই যে জুডিশিয়াল অফিসাররা আমার ভাগ্য নির্ধারণ করবে, আমি ছোটন দাস, আমার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে নাগরিক নাও হতে পারে, ডাউটফুল ভোটার বলেই তো আমার নামটা। হ্যাঁ, তো আমি কাগজপত্র দিয়েছি, দরজা বন্ধ করে ওই আরএসএস এর লোকগুলো থাকবে বিচারপতির সামনে, মাইক্রো অবজারভার গোটাটাই বেআইনি, রোল অবজারভার গোটাটাই বেআইনি, তারা থাকবে। আর আমার নামে অভিযোগ আমি ডাউটফুল ভোটার, আমার লোক থাকবে না? এটা বিচারাধীন হয় নাকি? আমি জানি না কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতিরা কিভাবে এটা বিচার বিভাগ এডুকেটেড, মানে বিচারাধীন, বিচারপতিদের অধীন। তো বিচারপতিদের অধীনের আমার মামলা, আর আমি থাকতে পারবো না? অদ্ভুত। এই গোটা পর্বটা বিজেপিকে পশ্চিমবাংলা দখলের ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের অংশ। আমরা দাবি করছি যে 2025 সালের যে তালিকা এসআর করার পরে, যে সামারি রিভিশন করার পরে যে তালিকা, যে সামারি রিভিশনে 2024 সালের আগস্ট মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত পশ্চিমবাংলায় সামারি রিভিশন হয়েছে, সেখানে বলা ছিল 100% মৃত ভোটারের নাম বাদ দেওয়া হবে, 100% অন্য জায়গায় শিফটেড ভোটারের নাম বাদ দেওয়া হবে। সেই তালিকার ভিত্তিতেই নির্বাচন করতে হবে। এই 58+5 লক্ষ নয়, কাউকেই, এক মৃত ব্যক্তি ছাড়া কারুর নাম ভোটারতে, বৈধ অবৈধ কি, আমি 25-এ ভোট দিয়েছি, তার আগে ভোট দিয়েছি, আর আমি এখন অবৈধ হয়ে গেলাম? শুভেন্দু অধিকারী বললো দেখেই, আর সবাই মিলে বলতে শুরু করে তো অবৈধ ভোটার, ভোটার বৈধ অবৈধ কি? নির্বাচন কমিশন বলুক যে কতজন বাংলাদেশি পাওয়া গেছে, সেটাও ফরেনার। তো সবাই বাংলার বাসিন্দা, সবাই ভারতীয় নাগরিক, সবাই ভারতবর্ষের ভোটার, এবং সবাইকে রেখেই ভোট করতে হবে। বাংলার মানুষের প্রতি আমাদের আবেদন যে আতঙ্কিত হয়ে আত্মহত্যা করবেন না, জীবন অমূল্য, রক্ষিত রাখুন, সংগ্রাম করুন এই ফ্যাসিস্টদের উৎখাতের জন্য।